সিরাজগঞ্জে ঘটে যাচ্ছে অলৌকিক ঘটনা। ৫ বছরের বয়সী সাদ্দামের কাছ থেকে তেলপোড়া পানিপোড়া নিতে হাজারো মানুষের ভিড়। তেলপোড়া পানিপোড়া দেওয়ার সিস্টেমটাও অনেকটা ভিন্ন, কখনো বাবার কোলে, কখনো মায়ের কোলে, কখনো বা ময়মুরব্বীদের কাঁধে উঠে তেলপোড়া পানিপোড়া দেয় এই সাদ্দাম। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো এই সাদ্দামের কিভাবে তেলপোড়া পানিপোড়া দেয় এবং কোথায় থেকে পেলো আর কতটাই সত্য এই ঘটনা। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। শুনে আছে যে ছোট বাচ্চা যে করবেদি করতেছে, দেখি আমাদের এলাকায় এখানে দেখেন কত মানুষ জড়ো হয়েছে। আমার মনে হচ্ছে এখন ওনারাও হাঁটাহাঁটি করতে পারে। বাচ্চা খেলাইতে যাইতে যদি ওনার ওই বাচ্চার সাথে অন্য বাচ্চা ব্যথা পায়, উনি একটা জাড়া ফুঁদায়, দেওয়ার পরে বাচ্চা সেরে যায়। এরপরে যদি উনি বড় মানুষও যারা খেলাধুলা করে ওনারা দুঃখ পায়, কয় যে আমার কাছে আসো, উনি একটা জাড়া দিলে ওই ব্যথাটা সেরে যায়। এইভাবে করতে করতে উনি পাড়ার মধ্যে কিছু বয়স্ক মানুষকেও ব্যথা বা রোগের জাড়া দেয়, দিতে দিতে তারা ভালো হয়ে যায়। এইভাবে করতে করতে আজ দুইজন শোনে আত্মীয় স্বজন আসে। এইভাবে আসতে আসতে এখন অনেক বিভিন্ন দেশস্থান মানুষজন আসে, আমরা কাতার করিয়া দিই, বাচ্চা কোলে বা কাঁধে ওইটা জাড়া দেয়। আচ্ছা কাকা, কোন কোন জেলা থেকে মানুষ আসে? সব জেলারই মানুষ আসে, সব জেলার মানুষই আসে। আচ্ছা, কি পরিমাণ মানুষ এর আগে এসেছিলেন? না, প্রথম ওই কাল শুনছি না, আজকে আসি। কি শুনে আসলেন? শুনে আছে যে ছোট বাচ্চা যে করবেদি করতেছে, দেখি আমাদের এলাকায় জি। বাচ্চার বাপ তো গরিব, জি। অসহায় একবার গরিব। দেখ আল্লাহ মেহরবানি হয়ে দিল, তাদের ক্ষমতা দিয়ে থাকে, দেখ সবাই কিন্তু সেবা করুক, সবাই কিন্তু ভালো হোক। বাচ্চা মানুষ হয়তো আবার মনে হয় যে আমি সাইডে ঝালমুড়ি খামু, তো তখন আবার ওটাই তাক ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখন আমরা সেই ব্যক্তির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই, ভালো আছেন? ভালো আছি। ভালো আছেন। আচ্ছা ভাই, এই যে আপনার এখানে অনেক মানুষ আসে আপনার কাছ থেকে পানি পড়া নিতে, এটা কি বলা যাবে যে কিভাবে বুঝলেন এই পানি পড়া দিতে হবে? বলা যাবে না। এই যে আপনার এখান থেকে বিভিন্ন মানুষ এসে তেল পোড়া নিচ্ছে, পানি পোড়া নিচ্ছে, এটা দিচ্ছেন, দিয়ে কেমন লাগছে আপনার? পানি পোড়া দিয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আপনি যে পানি পোড়া দিচ্ছেন, এই পানি পোড়া দিলেন কখন? যে আপনার বাবা মাকে বলেই শুরু করলেন নাকি আপনি একা একা শুরু করেছিলেন? ওই আব্বুকে নিয়ে শুরু করছি। আব্বুকে নিয়ে শুরু করেছেন। আপনি কি স্কুলে ভর্তি হয়েছেন? পড়াশোনা করা হয়? কে? মানে টোটালি বাসায় পড়াশোনা করা হয়? করা হয় না। আপনি কখন কখন ঝাড়েন বা পানি পড়া দেন? বলো। দুপুরবেলা, সকালে 9টা লাগে। আচ্ছা, মানে সকাল 9টা থেকে? না, তাহলে 7টা থেকে 9টা পর্যন্ত। একটু একটু শুরু থেকে বলুন। সকাল 7টা থেকে কটা পর্যন্ত? রাত্রে 9টা পর্যন্ত পানি পড়া দেন? না, তাহলে বেলা 9টা পর্যন্ত। বেলা 9টা পর্যন্ত। বেলা 9টা পর্যন্ত দিয়ে অফ থাকে। আচ্ছা, তারপরে? থাকার পরে আবার জোহর আজান পরে থেকে আবার আসর থেকে শুরু হবে। আচ্ছা, তাহলে আপনার নাম তো সাদ্দাম না? আপনার বয়স কত? 5 বছর। 5 বছর। এখন আপনার অপেক্ষায় অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, দেখেছেন আপনি? আচ্ছা, আর তাদের তো টাইমই নাই, টাইম ফ্রেশ। আচ্ছা, তাহলে আপনি ওনাদেরকে পানি পড়া দেওয়া শুরু করবেন কখন থেকে? আজান দিই। আজান দিলে। আচ্ছা আচ্ছা, এখন আপনার সাথে একটু কথা বলি। কেমন আছেন আপনি? আল্লাহ খুব ভালো রাখছে। ভালো রাখছে। কি হয় আপনার উনি? আমার আল্লাহর মাল ছেলে। ছেলে? আপনার কয় ছেলে মেয়ে? আমার ছেলে 4টা। চারজন? 4 ছেলে 2 মেয়ে। আচ্ছা, উনি কি সবার ছোট না নাকি? না, এটা 5 নাম্বার। 5 নাম্বার। তার ছোট একজন আছে? তার ছোট একজন আছে। আচ্ছা, আপনি কিভাবে প্রথম জানলেন যে আপনার ছেলে বিভিন্ন মানুষকে রোগ নিরাময়ের জন্য পানি পড়া দিচ্ছে, তেল পড়া দিচ্ছে বা ঝেড়ে দিচ্ছে, এটা কখন বুঝতে পারলেন? এটা আমি বুঝতে পারলাম, ঢাকাতে রিক্সা চালাই। জি। রিক্সা চালাই মনে হয় যে আসি, গাড়ি চালাইতে পারি না, তোর মাথা ঘুরে আসিয়া মনে হয় যে থাকি। বেড়া কই যে তুমি এলা মাথাটা আমাকে টানে দাও, তখন বেড়া করলে যে না আমি ঝাড়া দিই। এই পোলা কি ঝাড়া দিব, আমরা বিশ্বাস করি না। তখন একটু ঝাড়া দিল, আমি সঙ্গে সঙ্গে মনে হয় যে আমার মাথা ব্যথা কমে গেল। আমি নীরবে ঘুমাইছিলাম।